খবর সংবাদের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। আমার প্রশ্নটা হচ্ছে, দেশে কি আদৌ নির্বাচন হবে কি না? আপনি জানেন মাননীয় প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা করেছেন যে মার্চেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো উনি যেহেতু একজন গুণী ব্যক্তি এবং সম্মানজনক ব্যক্তি, আশা করা যায় উনি ওনার কথা রাখবেন এবং আমরা হয়তো বা মার্চ বা তার আশেপাশে সময়ে নির্বাচন দেখতে পাবো। এছাড়াও জামাতে ইসলাম কিংবা অন্যান্য এনসিপি কিছুটা নির্বাচন পেছানোর পক্ষে। তো হয়তোবা মার্চে যদি নাও হয় তো কাছাকাছি সময়ে হয়তোবা হয়ে যাবে নির্বাচন, কিন্তু নির্বাচন হবে না বা অনেকটা পিছিয়ে যাবে এমন কিছু ঘটবে না আশা করা যায়। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে আসলে ঐক্যমত কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হচ্ছে। আসলে কি আদৌ কি আসলে ঐক্যমতে পৌঁছতে পারবে কিনা এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনের সাথে বা সরকারের সাথে? বর্তমানে ঐক্যমত্য কমিশনে যে দলগুলো উপস্থিত তারা সকলেই একটা প্রশ্নে কিন্তু একমত, সেটা হলো স্বৈরাচার বিরোধী অবস্থান। তারা কিন্তু সকলেই স্বৈরাচার বিরোধী অবস্থানে একমত প্রকাশ করেছে। আচ্ছা, নির্বাচন হবে কি না এটা তো আর আমি জানি না। এখন এটা যারা রাষ্ট্র নির্ধারক বর্তমানে আছে তারাই বলতে পারবে। তবে আমরা সার্বিক পরিস্থিতি দেখে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি এর আগেবার বলে এসেছিলেন যে ডিসেম্বর থেকে জুন, পরবর্তীতে তিনি বললেন যে এপ্রিল। আবার আপনার হচ্ছে যে লন্ডনে গিয়ে তিনি হচ্ছে যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠক করার পর এটা শুনলাম যে ফেব্রুয়ারিতেই রোজার আগেই নির্বাচন। তো আমরা তার উপরে বিশ্বাস করে আসছি। আমরা জানি তিনি কোনো কথার হচ্ছে যে শুনে মানে হচ্ছে যে মানে উস্কানিমূলক কোনো কথা শুনে বা কোনো দলের উস্কানিমূলক কথা শুনে তিনি নির্বাচন বিলম্বিত করবেন না। নির্বাচন তো হবে, আমি আশাবাদী, কিন্তু বিষয়টা হচ্ছে যে নির্বাচন নিয়ে যে ছকরা নকরা হচ্ছে সেইটা মনে হয় এখন মানুষ বুঝতে পারছে। এখন দেখেন, সংস্কার প্রয়োজন, আমরা সবাই জানি। 15 বছর 16 বছরের ফ্যাসিবাদ সরকার এই দেশে যে ধরনের হচ্ছে যে নিজেদের শাসনের সুবিধার্থে, নিজেদেরকে ক্ষমতায়ন করতে কিংবা ক্ষমতায় রাখতে যেসব পলিসি মেকিং করেছে, পলিসি মেকিং থেকে শুরু করে একেবারে সমাজের বিভিন্ন স্পেয়ারে নষ্ট করে দিয়েছে, সিস্টেমগুলোকে কলাপস করেছে, সেগুলোর সংস্কার প্রয়োজন আমরা বুঝি, কিন্তু এটা একটা কন্টিনিউয়াম প্রসেস। আসলে আমরা বাংলাদেশ রিপাবলিক পার্টি, আমরা চাই সুশাসন, আমরা চাই সামাজিক সুন্দর ব্যবস্থা এবং সকল নাগরিকের অধিকার বাস্তবায়ন হোক। আমরা বাংলাদেশ রিপাবলিক পার্টি, আমাদের প্রত্যাশা। আর নির্বাচনের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমরা বিগত জুলাই আগস্টে আমরা দেশ নতুনভাবে স্বাধীন করার পর থেকে এখনও পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের যে প্রত্যাশা যে সংস্কার বা প্রত্যেকটা বিষয় সংস্কার হবে, সেইগুলো এখনও পর্যন্ত আমরা দেখতে পাই নাই। তো আমরা যতক্ষণ পর্যন্ত যে মৌলিক বিষয়গুলো বা যতক্ষণ পর্যন্ত যে সংস্কারের যে বিষয়গুলো, আমাদের যে দাবিগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিসের নির্বাচন? নির্বাচন তো তখনই হবে যখন জুলাই আন্দোলন আমাদের যে উদ্দেশ্যে এত এত হাজার হাজার শহীদ হয়েছেন, হ্যাঁ, এখনও পর্যন্ত আহত হয়েছে, তাদের সুচিকিৎসা এখনও ভালো করে হচ্ছে না। তো এইটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে এবং সংস্কারগুলো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিসের নির্বাচন করব? আরেকটা বিষয় আপনার কাছে জানার, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক চলছে। আসলে আদৌ কি আসলে তারা ঐক্যমতে পৌঁছতে পারবেন কিনা, আপনার কি মনে হয়? আসলে আমরা বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে আমরা মনে করতেছি যে ঐক্যমত আসলে প্রত্যেকটা বিষয় আপনার থাকতে হবে, যে সুচিন্তা এবং ঐক্যমতের যে বিষয়টা, যে বাংলাদেশ নিয়ে চিন্তা থাকতে হবে, যে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে চাই, বাংলাদেশের জনগণের জন্য কাজ করতে চাই। যদি এইরকম থাকে, সফট কর্নার থাকে, তাহলে সম্ভব। আর এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে না যে ভালো কিছু আদৌ আশা করা যাচ্ছে।